চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে, শ্লীলতাহানি করছে, পর মাদক সেবন করতো। রামকৃষ্ণ মিশন রোডে একটি বাসাতে ভিকটিম রুবেল হত্যা সংঘটিত হয়ে যাকে সে ভাড়া থাকতে গত 1 মাস ধরে সে ভাড়া বাসায় ছিল। তো ভাড়া বাসায় ছিল, তার গতিবিধি চলাফেরা এভরিথিং একটু সন্দেহজনক। বাজে ছেলেদের নিয়ে আড্ডা বসাতো, তারপর মাদক সেবন করতো। এরকম অভিযোগের ভিত্তিতে 1 মাস পরে বাসার মালিক তাকে সতর্ক করে দেয় এবং জানিয়ে দেয় যে আপনাকে পরবর্তী মাস থেকে আর ভাড়া দেওয়া হবে না। এই এরকম বাগ বিতরণ এক পর্যায়ে রুবেল বলতে চাচ্ছে যে ঠিক আছে, সে জোর করে অনেকটা থাকতে চাচ্ছে এবং এই গতকালকে সকালে আনুমানিক 6টা থেকে 10টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়। তো 6টার দিকে প্রথমে ভিকটিম রুবেল সে এই বাড়ির মালিক পারুল ওনার দরজায় মানে ওনার রুমের দরজায় লাথি মারে। তারপর জনি তার ছেলে তার দরজায় লাথি মারে। তাদের সকাল 6টায় ঘুম থেকে তোলে এবং ব্যাপক বাকবিতণ্ড হয় এবং সে জোর করে ওখানে ভাড়া থাকতে চায়। তো এরকম পর্যায়ে একটা পর্যায়ে মানে পারুলকে শ্লীলতাহানি করে। এই ভিকটিম শ্লীলতাহানি করে, তাকে মারধর করে। তারপর মানে মানে তার বস্ত্র পরিধান তাকে আঘাত করে। এরকম শ্লীলতাহানির এক পর্যায়ে তার ছেলে জনি, রকি, তারপর তার ছেলে ইমরাজ, রহমত, এরা পরিকল্পনা করে ভিকটিম রুবেলকে মানে হত্যা করে এবং একটি চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে। আঘাতটা করে গলার একপাশে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের এক পর্যায়ে সে মৃত্যু নিশ্চিত করে। এরা মানে পালিয়ে যায় বাসা থেকে। তো আমরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে তারা বলেছে যে আমার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে এবং শ্লীলতাহানি করছে। আমরা মানে এই কারণে আমরা তাকে মানে মানে হত্যা ঘটিয়েছি আরকি। এরকম স্টেটমেন্ট এখন মধ্যে প্রাথমিক পর্যায়ে দিছে এবং আমরা আরো গভীরে যাচ্ছি। মানে এটার আরো কোনো মানে অন্যান্য সহযোগী আরো কেউ আছে কিনা এই সংক্রান্তে।